আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে নাস্তা বানাবো এখন। নাস্তার জন্য আমি 3 কাপ এখানে আটা নিয়ে নিচ্ছি। আটা ময়দা যেটাই হোক এই নাস্তাটা বানানো যাবে। এখানে 1 কাপ থেকে অল্প একটু কম আর কি সুজি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। কালো জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। দাঁড়ান, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ। শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। মেশানো হয়ে গেছে, এখন মাঝখানে একটু গর্ত করে তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। একটু মিশিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিব, যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু দিব। সুজি আছে এই জন্য পানিগুলি টেনে নিচ্ছে, আর একটু পানি লাগবে। মেশানো হয়ে গেছে, আমি এখন রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। সময় কম, এই জন্য আমি 5 মিনিট রাখবো। এটা 15 মিনিট রাখলে বেশি ভালো হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। ব্যাটারটা কিন্তু ফুলে উঠেছে, একটু আঠালো আঠালো আছে, এই জন্য হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। হাতের আঙুলে একটু তেল লাগিয়ে নিলাম, তো ধরতে সুবিধা হবে। হাতে তেল লাগিয়ে এভাবে চেপে আমি একটা বড়ার মতো বানিয়ে নিলাম আর কি। এখন তেলের মধ্যে দিয়ে দিব। চুলায় তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। বড় একটা কড়াই নিয়েছি, অনেকগুলো দেয়া যাবে। আর বেশি দিব না, কারণ উল্টাতে সমস্যা হবে। এক সাইডে লাল হয়ে গেছে, উল্টিয়ে দিব সবগুলো। ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। বেকিং সোডা দিয়েছি না, এই জন্য আর কি। সরি, বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু একটু আলাদা। আমার মনে হয় কাজ একই করে, তবে বেকিং পাউডারটা যেটা সেটা হলো কেকের মধ্যে ব্যবহার করা হয়। তার 1 মিনিটের মতো রেখে আমি ওই সাইডটা লাল হলে তারপর তুলে নিব। এরকমই হলো কেন? এই একটা হয়েছে, এটা তেল ঝরা দিয়ে উঠিয়ে নিচ্ছি। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিলাম। প্রথমে এগুলি ভেজে নিলাম, এখন বাকি যেগুলি আছে সেগুলো আমি এভাবেই করে ভেজে নিব। এগুলো ভাজার জন্য দিয়েছি, আর এখানে যে কয়েকটা ভেজেছি সেগুলি আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাবো। ভেজে নিয়েছি, মজাদার নাস্তা।
বাচ্চাদের জন্য খুবই বেস্ট একটা নাস্তা। এটা টিফিনেও দেওয়া যাবে, বাচ্চারা খেয়ে খুব মজা পাবে, বড়রাও পছন্দ করবে বিকালে চায়ের সাথে। ভেঙে দেখালাম, অনেক সুন্দর হয়েছে। এখন একটু খেয়ে দেখি কেমন, মিষ্টিটা ঠিক আছে কিনা। বিসমিল্লাহ। মুচমুচে হয়েছে, অনেক মজা হয়েছে। আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এরকম করে বানিয়ে খাবেন পরিবারের সবাইকে নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।